শীতের তরল সার এবং গরমের তরল সারের মধ্যে বিস্তর ফারাক রয়েছে, কারণ শীতের সময় গাছে খাবারের চাহিদাটা কম থাকে বলে খুব কম জিনিস দিয়েই তৈরি হয় পাঁক জল। যেমন শীতকালীন ফুল গাছের ফুল এবং চা পাতা, কলার খোসা দিয়ে তৈরি করেছিলাম এই সারটি। কিন্তু গরমের সময় এই সামান্য খাবারে গাছের কোনো কাজেই লাগবে না। গরমের সময় খাবারের পরিমাণটাও যেমন বাড়াতে লাগবে, খাবারটাও হতে হবে একেবারে সলিড। এতদিন ধরে আপনাদেরকে দেখিয়েছি শীতকালীন সবজিগুলো কত সুন্দর হয়েছে, এবার দেখাচ্ছি এই যে সবজিগুলো উঠে গিয়েছে, এই সমস্ত সবজি উঠে যাওয়ার পর এই ব্যাগগুলোর মধ্যেই কিন্তু নতুন করে সবজির খোসা দিয়ে মাটি তৈরি করব এবং পাঁক জল দিয়ে নতুন করে আবারও সবজি তৈরি করে নেব। এতে করে গাছটি যেমন দেখতে সুন্দর হবে, তেমনই ফসলটাও তেমন পাওয়া যাবে। যেমন এখানে দেখুন নতুন করে যে টমেটো চারাটা উঠেছে কতটা হেলদি রয়েছে, ওই একই রকম পাঁক জল দিয়েই তৈরি করেছি। তেমনই গরমের গাছের জন্য কিন্তু সলিডভাবে পাঁক জলটা এখন থেকেই তৈরি করে নিতে হবে।